নিহাপুরে যাও মাগো 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 নিহাপুর তোর কান তোর গলাকে মায়েরা গলার কানের ভিতরে মানে 6-7টা মনে হয় মানে গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কড় করি কড় করি আচ্ছা কড় করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কড় করি হবে না বলো গড় করি আরে ওই হবে মায়েরা 85-86 বছর বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি ওটা লালাই লালায়ও নয় আর ললয় ললয়ও নয় বলো ললিতা বলো ললিতা ললিতা সখী ধপি এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে শুনতে পাচ্ছে না ওই যে লাঠিটা আছে কানে করে খুঁজে দিতে হবে তাহলে শুনতে পাবে আরে বলো ললিতা ললিতা সখী সখী আচ্ছা তোমার নাম তাহলে ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়াপুরে যাও ঢং দেখে না এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি নিয়াপুরে যাও লো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন ওটা বুড়ির কাছে মরতে আস বুড়ির কাছেই তো সব কিছু আছে মায়েরা বুড়ি নাকি আরো সব কিছু আছে মায়েরা আপনারা বলুন তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে অষ্টম মেয়েছে কথা কথা বুড়ি নাকি আরো রস আছে আচ্ছা মায়েরা শুকনো পুই খরা যতই শুকিয়ে যাক না কেন চিবরে তো রস পড়ে নাকি হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে ঠোস ঠোরে তুমি প্রভু
বিশাখা, হ্যাঁ বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাঁশির সুর বাড়ি শুনে থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ, হ্যাঁ। আমি না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি ওই কুটিলে, কুটিলে। ও রাজা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঠেকিয়ে দেবে। ও তাই, তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা, আর ননদি ওই কুটিলে কুটিলে, খুব ডেঞ্জার আছে কিন্তু। ওরা খুব ডেঞ্জার আছে। হ্যাঁ। আর শোনো, হ্যাঁ, ওদের বাড়িতে অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। গরু আছে মানে গোয়াল ঘর গরু আছে। আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? দুধ আছে। পেছনে গোয়াল ঘর আছে মানে কি আছে? এখানেও বলছে দুধ আছে, সেখানেও বলছে দুধ আছে। হ্যাঁ, আর কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ। খুব সাবধান কিন্তু। আমরা যদি কেউ যাই না, আচ্ছা। এই বুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না? আরে না, তবে উপায় বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। খুব ভালো করে চেয়ে দেখো, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নয় সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলা বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে দেবো। সম্বন্ধ? আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার, দেখো। ডেকে দেখবো? হ্যাঁ, দেখি। বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে 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 আসে না, মাসি কথা শোনে না। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে আর ডাকো। জোরে একবার মাসিকে আমি ডেকে ডেকে দেখি। হ্যাঁ ডেকে দেখো। বলি ও মাসি। ও
ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাকে শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাকে শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, হয় অলঠার বুড়ি রসে ওরকম হয়ে যাওয়া মোটে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা বললো কোন সখী গো? লো লো কি? হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? কেন? হচ্ছে না তো? আরে ঠিকই তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না গো মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো, বলি মাসি বলো। লো 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 লো। বলো ললিতা। নিহাপুরে যাও মাগু 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 মাগু। নিহাপুরে তোর কানকে তোর গলাকে মায়েরা গলার কানের ভিতরে মানে 6-7টা মনে হয় মানে গোমই পোকা ঢুকে মরছিল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আরে ওই হবে। মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। বলো ললিতা। ললিতা সখী। ঢোপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছে না। ওই যে লাঠিটা আছে কানে করে খুঁজে দিতে হবে, তাহলে শুনতে পাবে। আরে বলো ললিতা। ললিতা সখী। 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 আচ্ছা তোমার নাম তাহলে ললিতা সখী। আচ্ছা ললিতা
বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখে না, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। নিয়া পুড়ে যাও লো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওটা বুড়ির কাছে মরতে আস। বুড়ির কাছেই তো সব কিছু আছে। মায়েরা বুড়ি নাকি আরো সব কিছু আছে? মায়েরা আপনারা বলুন তো, ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। অশুভ মেয়েছি কথা কথা, বুড়ি নাকি আরো রস আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবরে তো রস পড়ে নাকি? হ্যাঁ, পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে, ঠোস ঠোস। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস হইলে আপনাদের সঙ্গে খেলতেছেন, জীবনে খেলি বাকি ডাকলে দেখো। বুড়ি 3 গাল গিয়েছে, 1 গালে ঠেকছে মাত্র, সে বুড়ির খেলার শখ দেখেছি কত। আচ্ছা ললিতা, বলো মাসি গো। কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ। আমার চৈত্রে মাময়ী রাধারানী গো, ওই বাসের শস্য নিয়ে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো। বুড়ি কানে কালা হচ্ছে যেন। যত রাজের কঠিন কঠিন কাঠ বুড়ি তুই করে মরে যা, এরা খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তো ঘরে শুয়ে মুড়ে মুড়ে থাকবে। মাসি, মাসি গো, ও মাসি, ছট কান দেখো, আরে বল, কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? নালে আবার পরে বলো নি, আবার নালে পরে বলো নি আমি মাসি, তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা, অপরূপা, দেখেছেন? অপরূপা, অপরূপা সুন্দরী। ওই বল না রে, কে রে, বল না রে, বল না রে, কি বলো তো বুড়ি? বল না। না, আমি তোমাকে বলবো না, অন্য লোককে বলবো। বল না। মাসি তুমি, আমি, তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। নাকি 100% ঠিক? মাসি, তোমার কথা শুনে কি হাসছে দেখো, খুচখুচ খুচখুচ করে। ওটা 100% হবে না, ওটা হবে 100% ঠিক। ওই হবে, হ্যাঁ ওই হলো। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো সুন্দরী, নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছে। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমার বয়সটা কত দেখেছে মাসি? কেন? তোমাকে বুড়ি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু বলো না। ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলিও বুসে খা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা, এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে, ওই ললিতা সবসময় জোরে জোরে কথা বলেন, মোর কানের 12টা বাজি মরছে, ওই না ভালো মতো শুনতে পাই। ওই বিশাখা, হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টশীকের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ, আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে, তাহলে তারপর কথা আছে। ঠিক আছে, আমি আমার রাধারানীকে বেশ, ডাকছি। বল। এমন সময় গোবিন্দের মাসি শুনি, বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনি আজ ভরা কলসির জাল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।
ঝুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মাঝে রাধা রানী যায় যায় রাধা রানী যায় ওগো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় রাধা রানী যায় ঝুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মাঝে রাধা রানী যায় যায় রাধা রানী যায় ওগো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় রাধা রানী যায়